ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আগের দিন আমরা কি করলাম, ইচ্ছা মতো কার্ড নিয়ে খেলা করি। যদি না ভিডিওটি তোমরা যদি না আগের দিনের ভিডিওটি তোমরা না থাকো, তাহলে ভিডিওটি দেখে নেবে। তাহলে আগের দিনে কি করেছি, ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি, ওই উপরে এককটি পড়িয়েছি। আজকে পড়াচ্ছি কার্ড ছাড়া যোগ করি। দেখো, প্রথমটা কি বলছে, প্রথম অঙ্কটা 325-এর সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে এটা কার্ড ছাড়া কিভাবে যোগ করব? আমরা হাতে গাঁট গুনে যোগ করতে পারি। তাহলে যোগটা হবে এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক, শতকের সাথে শতক। তাহলে এখানে দেখো, এককের ঘরে কি আছে? 5 আর 2 আছে। তাহলে গাঁট গণো, 5 আর 2, 5-এর পরে 2 ঘর, 6, 7, তাহলে 7 হলো। আর 2 এর সাথে কত যোগ করব? কিছু নেই দশকে, তাহলে 2, শতকেও কিছু নেই, তাহলে 3। তাহলে উত্তর কত হলো? 327। এইভাবে সব যোগগুলো আমরা করব। তাহলে আমার সাথে সাথে তোমরাও করতে থাকো। দেখো, পরের অঙ্কটা কি বলছে? 501 আর 18। তাহলে এককের ঘরে কত কত আছে? 1 আর 8। 1 আর 8 যোগ করলে কত হয়? 1 আর 8 যোগ করলে 9 হয়। আর শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে? 1। 5-এর সাথে কিছু নেই, তাহলে 5। তাহলে কত হলো উত্তর? 519। এবারে দেখো, 227, তার সাথে 12 যোগ করতে হবে। 7 আর 2 যোগ করো, 7, 8, 9। 7 আর 2 যোগ করে 9 পেলাম। এবারে 2 এর সাথে 1 যোগ করো, 2 এর সাথে 1 যোগ করলে 2, 1, 2 এর পরে 3, আর 2 বসে গেল। এবারে দেখো, এটা কি বলছে? 426 আছে, তার সাথে 6 যোগ করতে হবে। তাহলে 6 আর 6 যোগ করো। তাহলে 6 আর 6 যোগ করছি, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12। এবার আমি আগের কার্ড দিয়ে কি শিখলাম, যে এককের ঘরে কেবলমাত্র একটা অঙ্ক বসবে। তাহলে 12 কত বসবে? 2 বসবে। 12 সমান কি? 10 যোগ 2। তাহলে 2 হচ্ছে যে এককের ঘরে বসলো, বাকি যে 12-র একটা আমরা উপরে দশকের ঘরের উপরে লিখলাম। এবার দশকে কত হবে? 2 আছে, তার সাথে 1 যোগ করছি, তাহলে কত হলো? 3। আর শতকে 4 ছিল, আর শূন্য কিছু নেই মানে শূন্য, তাহলে কত হলো? 4। তাহলে এইভাবে বাকি যোগগুলো তোমাদেরকে করতে হবে। এককের ঘরে বেশি, 10-এর বেশি হয়ে গেলে সেটা দশকে যাবে, দশকের বেশি হয়ে গেলে সেটা শতকের ঘরে যাবে। এটাকে বলছি আমরা হাতে রাখা যোগ। দেখো, হাতে রাখা যোগ কি করছি? 3 অঙ্কের সাথে 1 অঙ্ক করছি, 3 অঙ্কের সাথে 2 অঙ্ক করছি, 3 অঙ্কের সাথে 3 অঙ্ক করছি, তাহলে হাতে রাখা যোগ করছি আমরা। দেখো, পরেরটা কি আছে? 502 এর সাথে 9 যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 9 যোগ করো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 9 যোগ করো, কত হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 হয়েছে। তাহলে 11। তাহলে 11 মানে কি? হাতে 1, এই দশকের উপরে লিখলাম। তাহলে 0 আর 1 কত হবে? 1, শতকে 5। তাহলে পরেরটা কি হচ্ছে? দেখো, 502 এর সাথে 28 যোগ করতে হবে। তাহলে একক একক যোগ করো, 2 আর 8, 2 আর 8, 2 এর পরে 8 ঘাট গণো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, না 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10-এর শূন্য, হাতে থাকে 1, 1, 0, 2, 1-এর সাথে 0 যোগ করলে 1, আর 2 যোগ করলে 3, আর 5টা বসে গেল। এবারে দেখো, এটা গেল আমার 3 অঙ্কের সংখ্যার সাথে 1 অঙ্ক সংখ্যা যোগ আর 2 অঙ্কের সংখ্যা যোগ। পরেরটাও সেম আছে, 3 অঙ্কের সাথে 2 অঙ্ক। তাহলে দেখো, এককের ঘরে কি আছে? 7 আর 5। তাহলে 7 আর 5 যোগ করো, 8, 9, 10, 11, 12। তাহলে 2, 1 হাতে রইলো,
দশকের ঘরে লিখলাম। তাহলে 2-এর সাথে 1 যোগ করলাম 3, 3-এর সাথে 7 যোগ করলাম 8, 9, 10, 11, না সরি 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10-এর শূন্য 1 রয়ে গেল শতকের ঘরে। তাহলে 1 যোগ 2, 3। তাহলে এবারে দেখো পরেরটা কি বলছে, 545-এর সাথে 70 যোগ করতে হবে। তাহলে 5-এর সাথে 0 যোগ করো, তাহলে কত হবে তোমরা শিখেছো, 5 হবে। এবার 4-এর সাথে 7 যোগ করো, 5, 6, 7, 8, 9, 10, 11। 11-র 1, হাতে রাখা একটা উপরে লিখলাম। তাহলে 1-এর সাথে 5 যোগ করলে 6 পেলাম। এবারে কি করছি, 707-এর সাথে 109 যোগ করতে হবে। তাহলে 707, তাহলে 7 আর 9 এককে আছে, তাহলে 7-এর সাথে 9 যোগ করি। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16 6 বসলো, হাতে 1। তাহলে 1 যোগ 0, 1 যোগ 0, 1, আর 7 যোগ 1, 8 হলো। এবারে দেখো তিনটে সংখ্যা, তার মানে কি একটা যোগ করতে হবে আগে, সেই যোগফলের সাথে বাকি একটা যোগ করতে হবে। এবারে যোগটা সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছে। তাহলে দেখো এগুলো তোমরা ধীরে ধীরে শেখো, আশা করছি তোমরা পেরে যাবে সলভ করতে। এবারে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবে। 3, 5, 3। তাহলে 3-এর সাথে 5 যোগ করো প্রথমে, 4, 5, 4, 5, 6, 7, 8। ফের 8-এর সাথে 3 গুণ করো, 8, 9, 10, 11। তাহলে 11-র 1, উপরে হাতে 1 থাকলো। তাহলে 1-এর সাথে 2 যোগ করো, 2, 3। 3-এর সাথে আবার 4 যোগ করো, 4, 5, 6, 7। আবার 4 যোগ করো, তাহলে 8, 9, 10, 11। তাহলে উত্তর হলো 111। দেখো পরেরটা কি বলছে, 5, 9 আর 4 আছে। প্রথমে 5 আর 9 যোগ করো, 5 আর 9 যোগ করছি, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14-র সাথে 4 যোগ করো, 15, 16, 17, 18। 18-র 8, হাতে থাকে 1। 1-এর সাথে 2 যোগ করো, 2, 3। 3-এর সাথে 4 যোগ করো, 5, 6, 7। 3-এর সাথে 4, 4, 5, 6, 7। তাহলে 7 হলো, 3 বসে গেল। এবারে দেখো 5 আর 7 আর 0। 5-এর সাথে 7 যোগ করো, আর 6, 7, 8, 9, 10, 11, 12। আর 12-র সাথে 0 যোগ করলে 2, 12। তাহলে হাতে 1 থাকবে। 1-এর সাথে 2 যোগ, 2, 3। 3-এর সাথে আবার 2 যোগ, তাহলে 3, 4, 5। 4 বসে গেল। এবারে কি আসছে পরেরটা দেখো, 5, 8 আর 9, 329-এর 9। 5 আর 8 যোগ করো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13। 13-র সাথে আবার 9 যোগ করো, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে 22-এর হাতে কত থাকবে, 2। হাতে থাকলো 2। 2-এর সাথে 2 যোগ করলে কত হয়, 4। আর শতকে 3 হয়ে গেল। এবারে 532, 0, 4, 49। 2-এর সাথে 9 যোগ করো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11-র 1, হাতে রেখে দিলাম 1। 1-এর সাথে 3 যোগ, 2, 3, 4। 4-এর সাথে আবার 4 যোগ, 5, 6, 7, 8। 5টা বসে গেল, হয়েছে। এবারে আসছি 645 আছে, 50 আছে, 9 আছে। তাহলে কত হবে, 5-এর সাথে 0 যোগ করলে 5 হলো। তার সাথে 9 যোগ করছি, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14-র 4, হাতে কত থাকলো, 1। তাহলে এবারে দেখো 1-এর সাথে 4 যোগ করো, 1-এর সাথে 4 যোগ করলে কত হলাম,
পাঁচ, পাঁচ পাবো তো, 2 3 4 5, 5-এর সাথে 5 যোগ করো, 5 আর 5-এ কত? তাহলে 5-এর সাথে 5 যোগ করলে 10-এর শূন্য, হাতে 1 রাখলাম, তাহলে 1-এর সাথে 6 যোগ করলে কত পেলাম? 7। তাহলে এইটা গেল কার্ড ছাড়া যোগ করি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে বলে দেবো।